তানসিনের বিয়েটা হইতেছিল হাইকোর্ট মসজিদে। এক ডেটে দুই বিয়ে, ইন্টারেস্টিং না? 2019 সালের 19শে এপ্রিল এই তারিখটাতে আমার বিয়ে হয়েছিল, আর 2024 সালের 19শে এপ্রিল এসে আমার বিয়ের 5 বছর পূর্ণ হইল, আর আমার ছোট বোন এই তারিখটাতে এসে বিয়ে করলো। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আমাদের দুই বোনের বিয়ের তারিখ এখন সেম হয়ে গেল। ভালোই লাগতেছিল, বাট এই তারিখটা যেন সেম না হয় সেজন্য অনেক কিছু ট্রাই করা হয়েছে। বিয়ের তারিখটা হয় আগে দিবে, না হয় পিছনে দিবে, বাট ওই ডেটে যেন না পড়ে। ঘুরে ফিরে দেখা গেল সেই 19শে এপ্রিল গিয়ে আমার ছোট বোনের বিয়েটা হইল। যাই হোক, সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমাদের ফ্যামিলিতে এই প্রথম কারো মসজিদে গিয়ে বিয়ে হইতেছে। আমাদের ফ্যামিলিতে যেহেতু কারোই মসজিদে বিয়ে হয় নাই, তাই এই বিয়েটা নিয়ে সবার ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করতেছিল। যাই হোক, সবাই আমরা রেডি হইতেছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল দুপুরে জোহরের নামাজের পর, আর এইদিকে আমরা এতই লেট করছি, আমরা আসরের নামাজের পর গিয়ে বের হয়েছি। তানসিনের বিয়েটা হইতেছিল হাইকোর্ট মসজিদে। আমরা তানসিনকে আগেই পাঠাই দিছিলাম, আর আমি পেটুস আমরা পরে সিএনজিতে আসতেছিলাম। হাইকোর্ট মসজিদে যাওয়ার এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। কেন জানি এই রাস্তাটা দিয়ে যখন আমি যাই, ভিতরটা একটা শান্তি কাজ করে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যাই হোক, এই তো আমরা হাইকোর্ট মসজিদে এসেও পড়ছি। তানসিনকে আমরা তানজি, শরণ ওদের সাথে পাঠিয়ে দিছিলাম, আমরা পরের গাড়িতে আসতেছিলাম। এই দেখেন কি সুন্দর না রাস্তাটা। এই রাস্তাটার দিকে যতবার আমি তাকাই ততই আমার ভালো লাগে। আমাদের ফ্যামিলিটা যেহেতু অনেক বড়, তো অনেকেই আসতেছিল তানসিনের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। আর ওই তো দেখেন আমার ছোট বোন তানসিন ওর শাশুড়ি আর হচ্ছে ননাসের সাথে দাঁড়িয়ে ছিল। আর এইদিকে সবাই ওয়েট করতেছিল আম্মু আব্বুর জন্য। ছেলে মেয়ের বিয়েতে বাবা মারই বেশি দায়িত্ব থাকে, সবাইকে আগে পাঠায় তারপর তারা আসতেছিল। কেউ ঠিক মতো পৌঁছাইছে নাকি, কেউ ঠিক মতো গাড়িতে উঠছে নাকি, এগুলো সবকিছু দেখে শুনে তারপর তারা গাড়ি নিয়ে আসবে। যাই হোক, আমরা আব্বু আম্মুর জন্যই বাইরে দাঁড়িয়েছিলাম। আব্বু আম্মু আসার পর তারপর আমরা সবাই একসাথে মসজিদে গেলাম। আমরা মসজিদে যেহেতু আসরের ওয়াক্তে গিয়েছিলাম, তাই বলতেছিল আগে আসরের নামাজ পড়ার পর তারপর মিলাদ মাহফিল হবে, দেন বিয়ে হবে। সবাই আমরা একটা সাইড হয়ে একসাথে বসলাম। আর এই মসজিদে মেয়েদের জন্য আলাদা স্পেস করে দিচ্ছে, মেয়েরাও যদি নামাজ পড়তে যায় মসজিদে গিয়ে সেখানে গিয়ে পড়তে পারে। এটা অনেক ভালো। দেখা যেত যদি মেয়েদের কোনো স্পেস না থাকতো, তাহলে আমরা আর এই মসজিদে এসে সবাই একসাথে বিয়েতে অ্যাটেন্ড করতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, 3 বছর হয়ে গেছে। হাইকোর্ট মসজিদে নুরি মাঝে মধ্যে মিলাদ মাহফিল করায়। ওই দিন ছিল বৃহস্পতিবার, আর ওই মসজিদে আসরের পরে সবসময় মিলাদ মাহফিল হয়। তো ওই দিন নুরিকে দিয়েই মিলাদ মাহফিলটা করানো হয়েছিল। মাশাআল্লাহ, আমার বোনটা আসলেই অনেক লাকি, এমন একটা হাজবেন্ড সে পাইতেছে। আর হ্যাঁ, নুরিও কিন্তু কম লাকি না। এমন একটা মেয়েকে তার লাইফ পার্টনার হিসেবে পাওয়া আসলে কিন্তু কম ভাগ্যের ব্যাপার না। মাশাআল্লাহ, ওদের জন্য সবাই দোয়া করবেন। এমন একটা লাইফ পার্টনার পেয়ে দুইজনেই যেন হ্যাপি থাকে। আল্লাহ ওদেরকে সবকিছুর বদনজর থেকে হেফাজত করুক, আমিন। যাই হোক, সবকিছু সুন্দরভাবে বিয়েটা কমপ্লিট হলো। আর নুরি এখানে দেখা করতে আসছিল তানসিনের সাথে। ওদের বিয়ের সবকিছু কমপ্লিট হওয়ার পর সবার মাঝে মিষ্টি আর খেজুর বিতরণ করা হয়েছে। এগুলোর ভিডিও ক্লিপ আমার কাছে আর নাই। তারপর ছেলেদের ওইখানে নাকি বিয়ের সবকিছু শেষ করার পর খেজুর ছিটানো হয়েছে সৌদি আরবের নিয়মে। এই ভিডিওগুলো নাকি কারো কাছেই নেই। কি করার, যতটুকু আমার কাছে এই ভিডিও ক্লিপ গুলো ছিল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমরা সবাই বের হয়ে গেলাম, আর বের হয়ে নুরি তানসিনকে রিং পরাইয়া দিল। মাশাআল্লাহ, দেখতে কি যে সুন্দর লাগতেছিল দুইজনকে। একেই বলে ভালোবাসার পূর্ণতা। 5টা বছর দুইজন দুজনের হাতটা ধরেই ছিল। আমাদের জীবনে চলার পথে অনেক সমস্যা আসবেই, তার জন্য যে আমরা দুজন দুজনের হাত ছেড়ে দেব
তা কিন্তু ওরা করে নাই। যত সমস্যা হোক না কেন ওরা কিন্তু হাত ছাড়ে নাই। দুজন দুজনকে যখন হাত ধরছে ছাড়ার জন্য নাকি, এই কথাটাই বা কতজন রাখতে পারে। আচ্ছা একটু কেমন টাইপের কথা বলে ফেলতেছি তাই না? আচ্ছা বাদ দেন। নূরের ফ্যামিলির কাছ থেকে আমরা সবাই বিদায় নিলাম আর তানসিনকে আমরা আগেই পাঠিয়ে দিচ্ছি, যেহেতু সন্ধ্যার দিকে তানসিনের আবার হলুদের প্রোগ্রাম আর এইদিকে সন্ধ্যা হয়ে যাইতেছিল আর আমাদের বাসায় সন্ধ্যা মানে রাত, তাই আর কি তানসিনকে আগেই পাঠিয়ে দিচ্ছি। তারপর আমরা এক এক করে সবাই আসতেছিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ব্লগে তানসিনের হলুদের ব্লগ নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।